আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি বিজনেস কার্ড ডিজাইন। এবং প্রথমে এই পার্টটি হচ্ছে মূলত ব্যাক পার্ট, আর ফ্রন্ট পার্ট মূলত হচ্ছে এটি হচ্ছে মূলত ফ্রন্ট পার্ট, আবার এটি হচ্ছে মূলত ব্যাক পার্ট। আমরা এই দুইটি পার্টেরই মূলত বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। তো এই জন্য ফাইলে ক্লিক করার পর নিউ ক্লিক করব। নিউ ক্লিক করে আমরা এখান থেকে হোয়াইট রাখবো 3.5 এবং হচ্ছে এটি থাকবে মূলত ইঞ্চিতে 3.5 এবং হচ্ছে হাইট রাখছি 2, রেজুলেশন রাখবো 300 এবং হচ্ছে কালার মুড রাখবো এখান থেকে CMYকে। যেহেতু এটি একটি প্রিন্ট এলিমেন্ট, সেক্ষেত্রে কালার মুড CMYকে রাখবো। আর আমরা এর নাম রাখছি বিজনেস কার্ড। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব। আমাদের এখানে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়েছে। এই ডকুমেন্টের উপরে প্রথমে আমরা সেকেন্ড পার্টটিকে বানাবো, তারপর ফার্স্ট পার্ট তৈরি করব। তো সেকেন্ড পার্ট বানানোর জন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত আমরা দেখব যে এখানে মূলত এর সাইজটি কত। এর ওয়াইড হচ্ছে 3500। এই 3500কে ক্যালকুলেটর ব্যবহার করে ভাগ করব। 3500 ভাগ 3, আমি 3টা সাইড যাচ্ছি। তো এখানে যাচ্ছে 1166, আমি নিচ্ছি 1167। আমি এখান থেকে 1167 পর্যন্ত আমি ড্র্যাগ করে নেব। 1167 পর্যন্ত আমি এখানে রাখলাম। এরপর আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। এরপর রেক্ট্যাঙ্গেলটাকে আমি এখান থেকে ড্রয়িং করে ঠিক এর মাঝে বসাবো, অ্যাডজাস্ট করে নেব। এখানে ঠিক করে বসানোর পর আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব। আমি একটু নিচের দিকে ডাউন করে রাখছি। আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল সিলেক্ট করে আমি এখান থেকে একটি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করব এবং হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এর সিলেকশনটাকে একটু নিচের দিকে ডাউন করে নেব। ঠিক শিফট কি প্রেস করব, শিফট কি প্রেস করে একে একটু ডাউন করে নিচ্ছি। এই যে শেপটি রয়েছে, এই শেপটিকে আমরা একটু কপি করে নেব। কন্ট্রোল প্রেস করে জে প্রেস করে নিচ্ছি। এখানে শেপ, এখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করছি, কপি হয়ে যাবে। মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে একটু মুভ করে নেব। আবারও এটাকে একটু কপি করে নেব, কন্ট্রোল জে প্রেস করে নিচ্ছি। আবারও মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে মুভ করে অ্যাডজাস্ট করে নেব। মাঝখানের যে শেপটি আছে, এখানে ডাবল ক্লিক করে এর কালারটিকে আমরা এখান থেকে একটু হালকা কালার রাখবো। আমি হালকা কালারের মধ্যে রাখছি, ঠিক এরকম। দেন ওকে। তো এটি মূলত শেপ তৈরি হয়েছে। আমরা 3টি শেপ তৈরি করলাম। আর এই জায়গায় আমরা শেপ তৈরি করব। আমি এই 3টি শেপকে আবারও সিলেক্ট করছি, কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব, একটু বড় করে নেব। ঠিক এতটুকু আমরা একটু বড় করে নিচ্ছি। আমি এই পর্যন্ত শেপটিকে বড় করে রাখলাম। দেন চেক মার্কে ক্লিক করছি। এখানে আমরা পলিগন টুল সিলেক্ট করব। এখান থেকে পলিগন টুল সিলেক্ট করছি এবং সাইড থাকবে 6। আমরা এখানে 6 সাইড সিলেক্ট করব। এরপর আমরা এটাকে ঠিক এত বড় করে নিচ্ছি। এর কালারটিকে রাখছি এখান থেকে ফিল কালার, এই কালারটি রাখবো এবং স্ট্রোক কালারটাকে আমরা রাখবো হোয়াইট এবং স্ট্রোকের সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করব 3.5 রাখছি আমরা স্ট্রোকের সাইজ। মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে মুভ করে ঠিক এখানে রাখবো। পলিগন টুলটা এখানে রাখার পর আমরা এটাকে কপি করে নিই। এখানে শেপটি রয়েছে, এই শেপটিকে কন্ট্রোল প্রেস করে জে প্রেস করে কপি করে নেব। মুভ টুল ব্যবহার করে আমরা এখানে রাখছি। আবারও একে কন্ট্রোল প্রেস করে জে প্রেস করে কপি করে নেব। আবারও মুভ টুল ব্যবহার করে আমরা এখানে রাখছি। তো মিডিলের যে শেপটি রয়েছে, এর কালারটিকে আমরা এই কালার সাথে মিল করে রাখবো। এখানে ডাবল ক্লিক করছি। এখানে আমরা কালার ফিল কালার দিয়ে ওকে লেখা দিয়ে ক্লিক করব। তো শেপ আমাদের তৈরি করা শেষ। এই শেপগুলোতে মূলত আইকন বসাবো আমরা। যেমন এখানে বসাবো ফোনের আইকন, এখানে ইমেল অ্যাড্রেস, আর এখানে বসাবো আমরা অ্যাড্রেসের। এই আইকনগুলো একটি গ্রুপ করে রাখি। সবগুলো আইকনকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে রাখছি এবং এখানে আমরা রেখে রাখছি শেপ। এই শেপগুলোকে সবগুলোকে আমরা গ্রুপ করে রাখলাম। এরপর আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করব। টাইপ টুল সিলেক্ট করে আমরা টাইপ করব। আমি টাইপ টুল সিলেক্ট করেছি এবং হচ্ছে এর কালার কোড একটি ব্যবহার করি, 464646, এই কালারটি ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা ইংরেজি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আমরা একে একটু ছোট করে নেব। এরপর মুভ টুল ব্যবহার করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরপর সেম এখানে আমরা আমাদের কোম্পানির নাম লিখব। এরপর হচ্ছে আমরা কোম্পানির ডেসক্রিপশনও দিয়ে দেব। আর এখানে আমরা আমাদের কোম্পানির লোগো বসাবো। এখানে আমরা আমাদের কোম্পানির লোগো ইনসার্ট করব। সেটা মিডল পয়েন্টে হতে পারে অথবা এখানেও হতে পারে। আর এখানে এখন আমাদেরকে আইকন বসাতে হবে। আইকনগুলো বসিয়ে নেব। এর আগে আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এই টেক্সটগুলোকে একটি গ্রুপ করে নেব, কন্ট্রোল জি, এবং হচ্ছে এই গ্রুপের নাম রাখছি আমি টেক্সট।
আর এই লোগোটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি এবং এই লোগোর আমরা নাম দিচ্ছি লোগো। এখন আমাদের এখানে আইকন ইনসার্ট করতে হবে। আমি এখানে ফোনের একটি আইকন ইনসার্ট করেছি এবং এটাকে ছোট করে নেব। এরপর হচ্ছে এটাকে মিডিল পয়েন্টে এখানে রাখবো, আবারও একটু ছোট করে নিচ্ছি, দেন চেক মার্কে ক্লিক করছি। এর কালার আমি রাখবো হোয়াইট, এই জন্য আমি এখানে ডাবল ক্লিক করব, আবারও এখানে ডাবল ক্লিক করব, এরপর এর কালারটিকে আমি এখান থেকে হোয়াইট করে নিচ্ছি, দেন কন্ট্রোল এস সেভ, এটাকে কেটে দিই, এখানে হোয়াইট কালার হয়ে গেছে। ঠিক এভাবে আমি 3টি লোগো ইনসার্ট করব। তো এখানে আমাদের লোগো বসানো শেষ। এরপর নিচের দিকে আমাদেরকে ইনফরমেশন বসাতে হবে। আর এখানে আমরা ফোন নাম্বার টাইপ করব। আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর এখানে আমি কালার সিলেক্ট করব একটু অফ হোয়াইট, ঠিক আমি এই কালারটি সিলেক্ট করছি। এরপর ওকে লেখাতে ক্লিক করব। আমাদের এখানে ইনফরমেশনগুলো বসানো হয়ে গেছে। তো এখানকার ফন্ট সাইজটি অনেক বড় হয়েছে, একে আমরা একটু ছোট করে নিই। তো ঠিক এভাবে আমরা মূলত একটি বিজনেস কার্ড ডিজাইন করেছি। আর এখানকার বেশ কিছু কাজ আছে, যেমন এখানকার ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলোকে আমরা ঠিক করব। প্রথমে এই আইকনগুলোকে সিলেক্ট করছি, একে গ্রুপ করে নিচ্ছি, গ্রুপটাকে আমরা নাম দিচ্ছি আইকন। এরপর হচ্ছে আমরা এখান থেকে টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব। টেক্সটগুলোর নাম আমরা কন্ট্রোল জি প্রেস করছি, এগুলো হচ্ছে মূলত ইনফরমেশন। আমরা এখান থেকে ইনফো লিখে রাখছি, ইনফো। তো সবগুলো কাজ এখানে মোটামুটি শেষ। একে আমরা ডুপ্লিকেট করব, আর ডুপ্লিকেট করার জন্য ইমেজে ক্লিক করব, এরপর আমরা ডুপ্লিকেটে ক্লিক করছি। আর এর নাম আমরা দিতে পারি পার্ট 2 অথবা হচ্ছে পার্ট 1। আমরা এটার নাম দিচ্ছি পার্ট 1। আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্ট আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা মূলত সেকেন্ড পার্টটাকে আগে তৈরি করেছি, এখন আমরা ফার্স্ট পার্ট তৈরি করব। তো এখান থেকে আমাদের কোন কোন বিষয়গুলো দরকার নেই সেটা একটু বলে রাখি। এগুলো আমরা সবগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে শেপগুলো, লেখাগুলো, ইনফরমেশনগুলো সবগুলোকে আমরা ডিলিট করে দেব। এরপর এই শেপটিকে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। এরপর প্রথম থেকে শেষ পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসব, চেক মার্কে ক্লিক করছি, একে আমরা মিডল পয়েন্টে রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং হচ্ছে একে আরেকটু বড় করে নেব, ঠিক এতটুকু করে নিচ্ছি, দেন চেক মার্কে ক্লিক করছি। এখানে আমরা একটা লোগো ইনসার্ট করব। তো এর জন্য আমরা নিচে দিয়ে কাস্টম শেপে ক্লিক করছি, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, রেক্ট্যাঙ্গেল থেকে কাস্টম শেপ টুলে ক্লিক করছি। এরপর এখান থেকে আমরা এই লোগোটাকে ইনসার্ট করছি এখানে। এরপর মুভ টুল ব্যবহার করে একে আমরা মিডল পয়েন্টে রাখবো। আমরা নিচের দিকে আমাদের ওয়েবসাইটের ঠিকানা লিখব। আর এখান থেকে আমরা মূলত এই লোগোটিকে এখানে রাখছি, এখানে তারেক একাডেমি এখানে মাঝখানে রাখবো, এটাকে আমরা রাখছি। আর এগুলোকে মূলত একটু বড় করে নিতে হবে। আমি একে দুইটিকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে। ঠিক এভাবেই বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি, দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।